আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে চিকেন রান্না করতে হয়। চিকেন রান্নার আসল স্বাদই হয় বিভিন্ন মশলার সুন্দর কম্বিনেশনের মাধ্যমেই। আজকে চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে অনেক মজা করে চিকেন রান্না করা যায় তার প্রসেসটি দেখানোর। চলুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে চিকেন রান্না করতে হবে তার সুন্দর একটি প্রসেস। এর জন্য আমি কড়াইতে হাফ কাপ সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই অংশে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এটিকে আমি বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তাহলে বুঝতে হবে বেরেস্তাটি হয়ে গিয়েছে। তো এখন আমি এটিকে তেল থেকে তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি। বেরেস্তাটি যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটিকে এভাবে একটু গুঁড়া করে নিব। তবে আপনারা চাইলে এই অংশে একটু চিনি যোগ করে নিতে পারেন। অন্য একটি বাটিতে চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। চামড়া ছাড়া আমি চিকেন নিয়েছি। এখানে মোট 760 গ্রাম চিকেন রয়েছে। দিয়ে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপ টক দই রয়েছে। টক দইটা আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি এটি ঘরে তৈরি করে নিয়েছি। হাফ কাপ দুধের সাথে আমি 1 চা চামচ লেবুর রস দিয়েছি এবং এটিকে চুলার পাশে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। এর মধ্যেই আমার টক দইটা একদম সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং দিয়েছি 1 চা চামচ লবণ। সাথে সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটিকে আমি ঢাকনা দিয়ে একটি সাইডে রেখে দিব। ততক্ষণ আমি মশলাটা রেডি করতে থাকি। আমি এখানে একটি স্টার মশলা, 2-3টি তেজপাতা, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া এবং 7টি লাল মরিচ দিয়ে নিয়েছি। এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর স্টার মশলাটা এটিকে আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। যখন এরকম আধা ভাঙা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ, একটি ছোট সাইজের টমেটো এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলোকে আমি এই মশলার সাথে দিয়ে আবার ব্লেন্ড করে নেব। এবার বেরেস্তা করার পর যে তেলটি রয়েছে সেই তেলের মধ্যে আমি ব্লেন্ডার করার এই মশলাটা দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডারে জারের মধ্যে যে মশলাগুলো লেগে ছিল তার মধ্যে আমি একটু পানি দিয়ে তারপর আমি মশলা সহ এইভাবে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আবার হাফ চা চামচ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। তবে এই অংশে মরিচের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। এটিকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর দেখুন তেলটা এমন উপরে উঠে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আর বাটিতে যে মশলাটা রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমি বাটিটা ধুয়ে তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দিব, তবে এখন না, একটু পরে দেব। এটিকে আমি এখন একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটিকে তুলে তারপর একটু নাড়া দিয়ে নিচ্ছি। নেড়ে তারপর আবার ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর আমি আবার নাড়া দিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নিতে হবে কিছুক্ষণ পর পর, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। আমার 5 মিনিট পর 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা বাটিটা ধুয়ে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন অনেকটা ঝোল কমে এসেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে 5টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এবং গরম মশলা দিয়েছি হাফ চা চামচ। দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে কড়াইটা রেখে দিয়েছি। চুলার গরমেই এটি কিছুটা রান্না হয়ে যাবে। সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার মুরগি রান্না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।